আপুর হচ্ছে যে কি প্রথমে একটা ভুল সিদ্ধান্তের জন্য প্রায় ৩-৪ বছর থেমেছিল। লাস্ট পর্যায়ে আজকে আবার একটা ভুল করলো এই মহিলা, যার কারণে হচ্ছে আবার হচ্ছে বাবা মায়ের হচ্ছে গালি শুনলো, মন খারাপ হয়ে গেল। তো যাই হোক, আপুকে বের করে দিয়ে ১ ঘন্টা আমি রেস্ট নিয়েছিলাম। ১ ঘন্টা পরে হচ্ছে আমি আবার রেডি হয়ে আপুর বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেছি। এদিকে আমি ব্লেজার খুলে হচ্ছে যে আমি একটা হচ্ছে পরছি, টপস হচ্ছে ওইটা নিয়ে বের হয়ে গেলাম। তো এদিকে আপুর বাড়িতে আমি চলে আসলাম। তো যাই হোক, আপুর একটা হচ্ছে যে পার্সোনালি সমস্যা আছে। তো এটা সবার লাইফে হচ্ছে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হতে পারে, এরকম হয়েছিল। তো তারপরে হচ্ছে আপু যে এখন খুবই লাকি যে আপু এরকম একটা ছেলে পাইছে। আসলেই ভাইয়াটা খুবই ভালো বলতে হয়। এদিকে দেখেন আপু আমি আসার সাথে সাথে চলে যাচ্ছে আমার কাছে, এমনভাবে জড়াই ধরতেছে। তারপরে হচ্ছে আমি এখানে এসে দেখি যে আপুর এখনো শেষই হয় নাই। আপু আমাকে অনেক জোর করতেছে, আপু তুমি আগে খেয়ে আসো, ততক্ষণে হচ্ছে তোমার কাজটাও হয়ে গেল খাওয়া দাওয়া, আর আমার হচ্ছে যে একটু ফটোশুটও হয়ে গেল। তো আমি অনেক করে গেলাম। এদিকে আমি তো আমার মানুষের বাড়িতে ভাত খেতে পারি না, পোলাও ভাত তো খেতে পাই না। যাই হোক, সো এসে দেখি এখনো শেষ হয় নাই, কি একটা মুসিবত। এদিকে আমার হচ্ছে ৫টার দিকে আবার বউ আছে, কি যে হবে। তো চিন্তা করতে করতে দেখি আপু আমাকে বললো যে আপু আমি রেডি হয়ে আসতেছি, তুমি আমার রুমে বসো। এখনো কিন্তু ফটোশুট বাদ যায় না। এদিকে আমি যাওয়ার সময় একটা ভিডিও নিলে আপু বললো অবশ্যই তুমি পেজে আপলোড করবা, যাতে হচ্ছে আমি দেখতে পারি, আমি আমার নাতিপুতিদেরকে দেখাইতে পারি। সো যাই হোক, সবাই আপুর জন্য দোয়া করবো। আপুর 2টা লুক কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। দেখো এদিকে আমি ওরা বকা দিছিলাম যে তুই কি জীবনে মোবাইল দেখোস নাই, যার কারণে হচ্ছে মোবাইলটা রাখলো। সো আমি একা একা বসে আছি, বক বক করতেছি তোমাদের সাথে, এদিকে বাকি সবাই হচ্ছে বাহিরে। সো যাই হোক, টিকটক করতে হয়েছিলাম, সেটাও পারলাম না। এদিকে হচ্ছে যে অনেক হয়ে গেছে, প্রায় 3:30 পার হয়ে গেছে। এখনই আপু এসে এখানে কনফিউজ যে আপু কোনটা শাড়ি পরবে, কারণ আপুর হাজব্যান্ড আপুর জন্য আলাদাভাবে শাড়ি পাঠাইছে। আপু শ্বশুর শাশুড়ি শাড়ি কিনছে, দেন হচ্ছে আবার বাবা মাও শাড়ি কিনছে বিয়ে। এদিকে সব দেওয়ার পরে হচ্ছে আপুর গোল টোল হচ্ছে পরানোর পরে আপুর কারিলাগুলো হচ্ছে পরানো হয় না, যার কারণে আমি এসে হচ্ছে পরিয়ে দিচ্ছিলাম। তো মানে হে আমাকে আসতেই দিবে না, কি একটা অবস্থা। মানে বলছে যে আপু তুমি যেও না, তুমি যেও না, আমাকে ধরে রেখে দিচ্ছে। আমি জোর করে চলে আসলাম, আমার যেহেতু বউ আছে। তো সবাই আপুর জন্য দোয়া করবা। আপুর অবশ্যই বিষয়টা সিক্রেট, যার না হলে হচ্ছে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম। তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। এটা হচ্ছে আর একটা স্টেজ আপুর, 2টা স্টেজই মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আমিও কয়েকটা ভিডিও নিলাম। তো হচ্ছে তোমরা কমেন্টে জানাবা যে আপুর 2টা লুক কেমন হয়েছে, আপু কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানাবা। এই যে দেখেন গ্রামের মানুষ আর কি যেমনই হয়। তো হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে কি সবাই আমার চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন, হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, আল্লাহ হাফেজ। আচ্ছা আপু কত বড়ি গোল পড়ছে এখানে, অবশ্যই হচ্ছে তোমরা কমেন্ট করে বলো তো সেটা কত বড়ি হতে পারে। এখানে শুধু ছোট চুড়িগুলো বাদ দিয়ে বাকি সব হচ্ছে আপুর গোল্ড, গায়ে যেগুলো গহনা পড়ছে সব।